আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। এই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা শুরু করেছেন। এই সূরার নাম সূরাতুল মায়েদা। মায়েদা মানে হয় দস্তরখান। যেহেতু এই সূরায় দস্তরখানের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে খানা ভরা দস্তরখান হযরত ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদের জন্য আল্লাহ পাক নাজিল করেছিলেন, যে ঘটনা এই সূরা ইনশাআল্লাহ তাআলা আসবে আমাদের সামনে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাজিল হয়। মহান আল্লাহ এই সূরার প্রথম আয়াতে ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আওফু বিল উকুদ, তোমরা তোমাদের চুক্তিসমূহ পুরা করো। উকুদ আকদের বহু বচন। আকদ মানে হয় বন্ধন, যেমন এই জন্য বলা হয় আকদে নিকাহ, বিবাহ বন্ধনকে। এই রকমই কিনা বাচার যে আদান প্রদান হয়, আপনি খরিদ করলেন অথবা বিক্রি করলেন, এই দুই পক্ষের মাঝে যে আদান প্রদান হয় একে বলা হয় আকদে বাই, ব্যবসা বাণিজ্যের বন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো রকমের বন্ধন যাতে আমরা চুক্তিতে আবদ্ধ হয়েছি সেগুলি পুরা করার আদেশ প্রদান করছেন। আওফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকারগুলিকে পুরা করো। সে ব্যক্তি জীবনের ক্ষেত্রে একজনের আরেকজনের সাথে কোনো ওয়াদা অঙ্গীকার থাক, অথবা কোনো একটি দলের আরেকটি দলের সাথে থাক, অথবা কোনো একটি দেশের আরেকটি দেশের সাথে থাক, যেসব চুক্তি সম্পাদিত হচ্ছে আল্লাহ পাক সেসব চুক্তি পূরণ করতে বলেছেন। এবং চুক্তি ভঙ্গ করা হচ্ছে মুনাফিকি চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং এটিকে মুনাফিকের লক্ষণ বলা হয়েছে। মুনাফিকের লক্ষণ হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়াইজা আহাদা গাদার, আর যদি কারোর সাথে চুক্তি সম্পাদন করে তাহলে বিশ্বাসঘাতকতা করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলিকে হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যেগুলি কোরআনে কারীমে পাঠ করে শোনানো হয়েছে যে গৃহপালিত পশু এগুলি হালাল নয়, সেগুলি ছাড়া। যেসব গৃহপালিত পশু হালাল করা হয়েছে তার হচ্ছে ছাগল যত ধরনের রয়েছে, সে দুম্বা হোক আর খাসি বকরি হোক অথবা মেষ হোক, এসবগুলিকে আল্লাহ হালাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে, মহিষকে, মহিষ গরুরই এক প্রকরণ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে হালাল করেছেন। এছাড়া কিছু পশু আছে যেগুলো গৃহপালিত পোষ মানে, যেমন ঘোড়া রয়েছে, আল্লাহ পাক রব্বুল ঘোড়াকেও হালাল করেছেন। এটি হচ্ছে সঠিক মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে ঘোড়া খেতে অনুমতি দিয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া খেতে আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং আমরা জবাই করে ঘোড়া খেয়েছি। সাহাবায়ে কেরামরা এসব বর্ণনা করেছেন। কিন্তু যেমন গাধা রয়েছে, খচ্চর রয়েছে, এসব হাতি রয়েছে, এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, গায়রা মুহিল্লিস সাইদে ওয়া আনতুম হুরুম, তোমরা ইহরাম অবস্থায় শিকারী পশুকে হালাল করবে না। ইহরাম অবস্থায় শিকারী পশু বা পাখি হালাল নয়, এই বিধান আল্লাহ পাক এই আয়াতে নাজিল করেছেন। যখন হজের অথবা উমরার ইহরামে থাকবে কোনো মুসলিম ব্যক্তি, তখন শিকারী পশু অথবা পাখি যেগুলি শিকার করে খাওয়া হয়, যেমন হরিণ রয়েছে, খরগোশ রয়েছে, এইরকমই কবুতর রয়েছে, আরও যেসব হালাল পশু পাখি কিন্তু শিকার করে খাওয়া হয়, সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ পাক যা চান তাই হুকুম দিয়ে থাকেন বা ফয়সালা করে থাকেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আবার মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, হে মুমিন সকল, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা অবমাননা করিও না,
হালাল মনে করে নিও না, অসম্মান করিও না আল্লাহ পাক রব্বুল আলমিনের নিদর্শন সমূহকে। শায়ের শাইরাতুনের বহু বচন, আল্লাহ পাকের নিদর্শন, হজ সংক্রান্ত বিশেষ করে যেসব নিদর্শন, ওমরা সংক্রান্ত নিদর্শন, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, সাফা মারওয়া, সাফা মারওয়ার সাই করা, এইরকমই জামরাতগুলিতে পাথর মারা, মেনায় আরাফায় অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, কোরবানি করা, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের শায়ের। মহান আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন সূরা বাকারা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই দুটি পর্বত আল্লাহ পাক রব্বুল আলমীর নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ পাক রব্বুল এখানে বলছেন যে যেসব আল্লাহ পাক রব্বুল আলমীর নিদর্শন, এরকমই মিকাতগুলি যে রয়েছে, যেসব নির্ধারিত স্থান, যেসব জায়গা থেকে হজ অথবা উমরা সম্পাদনকারীদেরকে নিয়ত করতে হয়, ইহরাম বাঁধতে হয়, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমীর নিদর্শন। কোরবানি করা আল্লাহ পাকের নিদর্শন। ওয়ামান ইউআযিম শাআইর আল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ পাক রব্বুল আলমীর নিদর্শন সমূহের শ্রদ্ধা পোষণ করবে, সম্মান করবে, এটি হচ্ছে অন্তরের আল্লাহ ভীরুতার পরিচয়। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ পাকের নিদর্শন সমূহকে হালাল করে নিও না। ওয়ালা শাহরাল হারাম, আর যে সম্মানিত মাসগুলি রয়েছে সেগুলিকে হালাল করে নিও না, আর এগুলিতে তোমরা মারামারি যুদ্ধ এসব করিও না। হারাম মাস হচ্ছে চারটি, আল্লাহ পাক কোরআন কারীমে সূরা তাওবায় বর্ণনা করেছেন। পরস্পর তিনটি রয়েছে, জিলকাদ, জিলহজ এবং মুহররম আর রজব মাস। এই মাসগুলিকে প্রাচীন যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানের ভিত্তিতে জাহিলিয়াতের যুগেরাও এগুলি সম্মান করত। আল্লাহ পাক এই মাসগুলিকে শ্রদ্ধা করতে বলেছেন। ওয়ালাল হাদিয়া, এবং কুরবানির পশু, এমন কুরবানির পশু হাদিকে বলা হয় যেটা হারামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়, হারামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়, অথবা যেগুলির কুরবানির সম্পর্ক হচ্ছে হজ অথবা উমরার সাথে। হজে তামাত্তু বা কিরান করলেন আর আপনি কুরবানি জবাই করলেন, এই কোরবানিকে বলা হয় হাদি। আর উযহিয়া বলা হয় ওইসব কোরবানিকে যেগুলি নিজ নিজ বাড়িতে জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ আইয়ামে তাশরিক এবং ইয়াউমুন নাহরে জবাই করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাল কালাইদা, কালাইদা কিলাদাতুনের বহু বচন, অর্থাৎ এমন পশুগুলিকে তোমরা অসম্মান করিও না বা সেগুলির ওপর হস্তক্ষেপ করিও না যে পশুগুলি আল্লাহর ঘরের উদ্দেশ্যে প্রেরিত হয়েছে এবং তাদের গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে চিহ্নিত করার জন্য। জাহিলিয়াতের যুগের লোকেরা যেসব পশুকে, যেসব উটকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে প্রেরণ করতো যে সেখানে গিয়ে জবাই হবে, মেনায় জবাই হবে, মক্কাতুল মুকাররমায় জবাই হবে, সেগুলির গলায় কেলাদা, হার, মালা পরিয়ে দিতেন এবং তারা চিহ্নিত করে দিতেন এইভাবে যে এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের উদ্দেশ্যে পশু, সেখানে জবাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট নিয়ে গেছিলেন কোরবানি করার জন্য বিদায় হজে, তখন সেগুলিকে মালা পরিয়েছিলেন, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বর্ণনা করেছেন। ওয়ালা আমিনাল বাইতুল হারাম, এবং যারা সম্মানিত ঘর বাইতুল্লাহর উদ্দেশ্য করে আসবে, সেখানে আশ্রয় নেওয়ার জন্য, সেখানে এসে ইবাদত বন্দেগীর উদ্দেশ্য তাদের থাকবে, ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, তারা তাদের প্রতিপালকের অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে এসে থাকে, তাদের অবমাননা করবে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াইজা হালালতুম ফাসতাদু, যেহেতু এর আগে আল্লাহ পাক ইহরামের অবস্থায় শিকার করাকে নিষেধ করলেন। শিকারী পশু যদি, যেসব ভাইরা ইহরামের অবস্থায় রয়েছেন হজে হোক অথবা উমরাতে, তাদের উদ্দেশ্যে যদি নেওয়া হয়, শিকার করা হয়, তাহলে তাও খাওয়া নিষেধ রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বলছেন যখন তোমরা হালাল হয়ে যাবে ইহরাম থেকে, হজ উমরা শেষ হয়ে যাবে, ফাসতাদু, তখন তোমরা নিজে শিকার করতে পারো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু, আর কোন জাতির শত্রুতা তোমাদেরকে যেন প্ররোচিত না করে যে ওই জাতি তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু মক্কার কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে মক্কায় প্রবেশ করতে দেয়নি। এ সম্পর্কে আল্লাহ বলছেন তাদের শত্রুতার কারণে তাদের উপর সীমা লঙ্ঘন করবে না, আন তা'তাদু, তাদের উপর বাড়াবাড়ি করবে না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে এবং জুলম অত্যাচারের কাজে, সীমা লঙ্ঘনের কাজে পরস্পর সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন
কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 3-এ ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসব ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় আয়াতে বেশ কয়েকটি বস্তুকে হারাম করেছেন ভক্ষণ করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, হে মানুষ তোমাদের ওপর মৃত পশুকে হারাম করা হয়েছে, যেটা মরে গেছে জবাই করা ছাড়া তাকে আল্লাহ পাক হারাম করেছেন, কারণ এতে বড় ক্ষতি রয়েছে। ওয়াদ্দাম এবং রক্তপান করাকে আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত ভক্ষণ করা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং ওই সব পশু পাখিকে আল্লাহ পাক হারাম করেছেন যার ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। সে জবাইয়ের সময় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হোক, অথবা সেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হোক। যদি আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয় তাহলে সেসব পশু পাখি হারাম। আল্লাহ পাক তারপর ওয়াল মুনখানিকাতু, আর যেগুলি শ্বাসরুদ্ধ হয়ে মৃত, গলা টিপে যেগুলিকে মেরে দেওয়া হয়েছে, শ্বাসরুদ্ধ হয়ে গলাতে ফাঁস দিয়ে মেরে দেওয়া হয়েছে, আল্লাহ পাক ওই সব হালাল পশুকে হারাম করেছেন। এমন হালাল পশু যা ভক্ষণ করা হালাল ছিল, যেমন মোরগ, কিন্তু তা শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, তাহলে সেটা হারাম। আল্লাহ পাক বলেছেন ওয়াল মাওকুযাতু, এবং যা আঘাতে মৃত, যেসব জন্তু পশু পাখি আঘাতে মৃত, এমন ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যা ধারালো নয়, বিনা ধারের লাঠি দিয়ে অথবা কোনো লোহা দিয়ে, কোনো পাথর দিয়ে আঘাত করে মারা হয়েছে, কিন্তু তাতে কোনো ধার নেই, রক্ত প্রবাহিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পশু জবাই করার জন্য শর্ত হচ্ছে মা আনহারাদ্দাম ওয়া যুকিরা ইসমুল্লাহি আলাইহি। শর্ত প্রথম হচ্ছে যে রক্ত প্রবাহিত করতে হবে, তাহলে এমন ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে যাতে পশু বা পাখি রক্ত প্রবাহিত হয়, একটি শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়া যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওর ওপর আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, ওর সাথে আল্লাহু আকবার বলা সুন্নত। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে এবং ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে বা আঘাত করবে যাতে রক্ত প্রবাহিত হয়ে যায়। যেসব পশু পালিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না, তাহলে ধারালো অস্ত্র দিয়ে দূর থেকে আঘাত করলে রক্ত যদি প্রবাহিত হয় তাহলে ওই অবস্থায় মরে গেলে হালাল হয়ে যাবে। বিসমিল্লাহ বলে এই আঘাত করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল মাওকুযাতু, এবং যা আঘাতে মৃত পশু বা পাখি তাও হালাল নয়, হারাম করা হয়েছে। এবং তারপর আল্লাহ বলছেন ওয়াল মুতারাদ্দিয়াতু, যা ওপর থেকে পড়ে মারা গেছে, সেই রকম পশু পাখি হারাম, যেমন পাহাড়ের উপর থেকে অথবা ছাদের উপর থেকে পড়ে মারা গেছে, সেটা জবাই করার সুযোগ পাওয়া যায়নি, তাহলে হারাম। ওয়ান নাতিহাতু, এবং সংঘর্ষে মৃত, দুটো পশুতে সংঘর্ষ ছিল আর এই লড়াই সংঘর্ষে মারা গেছে। নাতিহা সিংহের আঘাতে কোনো ছাগল, গরু বা কিছু যদি মারা যায় তাহলে তা হারাম, কারণ ধারালো অস্ত্র দিয়ে রক্ত প্রবাহিত করা হয়নি। আল্লাহ পাক বলছেন ওমা আকালাস সাবউ, এবং হিংস্র পশু যেই পশু থেকে খেয়েছে আর তা জবাই করার সুযোগ পাওয়া যায়নি তাহলে তা হারাম। ইল্লা মা যাক্কাইতুম, তবে যা জবাই করবে, এগুলি যদি জবাই করার সুযোগ পেয়ে যাও, শ্বাসরুদ্ধ করছিলে তারপরে এখনো প্রাণ আছে আর জবাই করার সুযোগ পাওয়া গেছে, ওপর থেকে পড়েছে কিন্তু তা জবাই করার এখনো সুযোগ আছে, প্রাণ আছে, জবাই করার সুযোগ যদি পাওয়া যায় তাহলে হালাল। এইরকমই সংঘর্ষ তো হয়েছে কিন্তু জবাই করার পরে মারা গেছে, তাহলে তা হালাল হবে। ইল্লা মা যাক্কাইতুম। আল্লাহ পাক তারপর বলছেন ওমা যুবিহা আলান নুসুব, আর যেগুলি কোনো আস্থানায় জবাই করা হবে, কোনো আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করা হবে, অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা হবে, কোনো আস্থানাই, সেসব আস্থানা মুসলিমদের কাছে থাক অথবা অন্যদের কাছে থাক, যে কোনো আস্থানায় যেখানে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো পশু পাখিকে উৎসর্গ করা হয় বা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়, সেগুলি যদিও আল্লাহর নামে জবাই করা, তবুও যেহেতু সেখানে আল্লাহ ছাড়া অন্যের আস্থানে জবাই করা হয়েছে তাই আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম, আর তোমরা ভাগ্য নির্ণয়ের তীর দিয়ে ভাগ্য নির্ণয় করবে। জুয়ার তীর যেগুলি ওরা লিখে রাখতো যে করো ইফাল, অথবা লিখে রাখতো করিও না, এইরকম তীর তারা লিখে রাখতো আর থলের মধ্যে ভরে রাখতো,
যখন কোথাও সফরে যেতে হবে অথবা কোনো শুভ কাজ করতে হবে, করব কি করব না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের ভাগ্য নির্ণয় করাকে হারাম করেছেন। যালিকুম ফিসক, এগুলি হচ্ছে পাপের কাজ। এই হারাম বস্তুগুলি খাওয়া অথবা এই ভাগ্য নির্ণয় করা, এই তীরের মাধ্যমে আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে ফাসেকি কাজ, এগুলি হচ্ছে পাপের কাজ। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, দিন যখন মদিনায় এসে শক্তিশালী হয়ে গেছে, দিনের অনুসারীরা যখন শক্তিশালী হয়ে গেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে শক্তিশালী করেছেন, তখন আল্লাহ পাক বলছেন আজকে অর্থাৎ এই বর্তমান অবস্থায় কাফেররা তোমাদের দিনকে ধ্বংস করে দেওয়া থেকে, তোমাদের দিনকে পৃথিবী থেকে মুছে দেওয়া থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ আর এই দিনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন ফালা তাখশাহুম ওয়াখশাউনি, সুতরাং তাদের ভয় করিও না, বরং আমি আল্লাহ বলছি আমাকে ভয় করো। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত আমার অনুগ্রহকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ মনোনীত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত বিদায় হজে নাজিল হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা মিশন কমপ্লিট হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে সম্পূর্ণ করেছেন এই উম্মতের ওপর, আর দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন হিসাবে আল্লাহ পাক বাছাই করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ফামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, সুতরাং কোনো ব্যক্তি যদি বাধ্য হয় ক্ষুধার অবস্থায়, চরম ক্ষুধার অবস্থায়, মাখমাসা মানে ক্ষুধা, চরম ক্ষুধার অবস্থায় যদি বাধ্য হয়ে যায় যে আমাকে কোনো হারামকৃত বস্তু খেতে হবে, যেসব হারামের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন সেগুলির মধ্যে কিছু খেতে হচ্ছে, গায়রা মুতাজানিফিন লিইসম, কিন্তু তার মধ্যে পাপ করার যেন প্রবণতা না থাকে, এমন না হয় যে অল্প খেয়ে তার চলবে, তার প্রাণ বাঁচানো সম্ভব হবে কিন্তু সে বেশি করে পেট ভরে খেয়ে নিল, এইরকম যাতে না হয়। আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতে বলেছেন ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদ, এই খাওয়ার ক্ষেত্রে বা পান করার ক্ষেত্রে পিপাসা লেগেছে, কোনো রকম প্রাণ বাঁচাবার জন্য অল্প পান করে যথেষ্ট, কিন্তু বেশি করে যাতে পান না করে, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আর সেই ব্যক্তি যেন পাপিষ্ট না হয়, অপরাধ করে এসে এইরকম পরিস্থিতি তার দাঁড়িয়েছে, চোর ডাকাত ছিনতাইকারী অথবা খুনি, এই সুযোগ যেন না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী এবং অতি দয়াবান। এইরকম যখন নিরুপায় হবে কোনো ব্যক্তি তখন আল্লাহ পাক ওই সব লোকদেরকে মাফ করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। মহান আল্লাহ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করছে, ইয়াসআলুনাকা, হে নবী তোমাকে জিজ্ঞাসা করছে, মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি হালাল করা হয়েছে। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পৃথিবীতে যত পাক পবিত্র বস্তু আছে, খাদ্যদ্রব্য, খাদ্যের বস্তু, পানীয় বস্তু, তা তোমাদের জন্য হালাল করা হয়েছে, যা পাক পবিত্র তা হালাল করা হয়েছে। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আর যেসব শিকারী পশু পাখি রয়েছে, শিকারী কুকুর হোক বা অন্য কোনো শিকারী পশু হোক, পাখি হোক, যেগুলিকে যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কৌশল, তা তোমরা শিখিয়ে থাকো এবং তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করে থাকো। এই শিকারী পশু দিয়ে যদি তোমরা কি করো, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, তোমাদের জন্য যেগুলি এই সব শিকারী পশু পাখি থামিয়ে রাখে, অর্থাৎ ধরে রাখতে পারে, নিজে খাই না, মনিবের জন্য ধরে নিয়ে আসে, সেগুলিকে তোমরা খেতে পারো। শিকারী পশুর লক্ষণ হচ্ছে যে যখন তাকে আক্রমণ করতে বলা হবে, যে শিকারী পশুর ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিকারী পশু পাখির কথা বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত যেগুলি পশু বা পাখি, সেগুলির লক্ষণ হচ্ছে যখন শিকারী জানোয়ার যাকে শিকার করবে তার উপর আক্রমণ করতে বলা হবে তখন দ্রুত আক্রমণ করবে, আর যখন থেমে যেতে বলা হবে তখন থেমে যাবে, আর নিজে খাবে না বরং মনিবের জন্য ধরে নিয়ে আসবে। এই তিনটি লক্ষণ যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে আমার এই পশু বা পাখি ট্রেন হয়ে গেছে, প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে।
ওয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, এবং শর্ত হচ্ছে যখন শিকারী পশু বা পাখি ছাড়বে শিকার করার জন্য তখন তার উপর আল্লাহর নাম উচ্চারণ করে নেবে, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী, ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, আলিয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকে তোমাদের জন্য পাক পবিত্র বস্তুকে হালাল করে দেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে যত পাক পবিত্র বস্তু সেগুলিকে আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এই আয়াত দ্বারা উলামায়ে কেরামগণ বলেছেন যে সমস্ত বস্তু ক্ষেত্রে আসল হচ্ছে ইবাহাত, অর্থাৎ বৈধতা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো কিছুকে নির্দিষ্ট করে হারাম করেননি। ওয়া তা'আমুল্লাযীনা উতুল কিতাব হিল্লুল লাকুম, আর ওই সব লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদি এবং নাসারা, তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, অর্থাৎ তাদের জবাইকৃত পশু পাখি তোমাদের জন্য হালাল। আহলে কিতাব যদি ইহুদি নাসারা কোনো কিছু জবাই করে তাহলে মুসলিমদের জন্য খাওয়া হালাল। পক্ষান্তরে মুশরিক যদি পত্তলিক জবাই করে তাহলে কোনো মুসলিমের জন্য খাওয়া জায়েজ নয়। ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম, তোমাদের জবাই করা তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। ওয়াল মুহসানাত মিনাল মুমিনাত ওয়াল মুহসানাত মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, এবং ওই সব সতী নারী যেগুলি তোমাদের মুমিনদের মধ্য থেকে, তাদেরকেও বিবাহ করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর ওই সব সতী নারী যেগুলি মিনাল্লাযীনা উতুল কিতাব, ইহুদি নাসারাদের মধ্য থেকে, তবে আল্লাহ পাক সতীত্বের শর্ত লাগিয়েছেন। আহলি কিতাবদের মধ্যে যদি সতী নারী পাওয়া যায়, আর বর্তমান যুগে সতী নারী পাওয়া তাদের মধ্যে বড়ই মুশকিল, সেহেতু চিন্তা করে এই ক্ষেত্রে পদক্ষেপ উঠাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আহলি কিতাব যারা ইহুদি নাসারা, তাদের মধ্যে যারা সতী তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, যদিও মুমিনাকে বিবাহ করা বেশি শ্রেয়। আল্লাহ পাক বলছেন, এজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তাদেরকে তাদের মাহার দিয়ে দেবে, মুহসিনিন, এবং তোমরা সৎ চরিত্রের হবে, গায়রা মুসাফিহিন, তোমরা ব্যভিচারকারী হবে না, ওয়ালা মুত্তাখিজি আখদান, আর তোমরা গোপনে বন্ধুত্ব স্থাপন করবে না, গোপন সম্পর্ক রাখবে না, অবৈধ সম্পর্ক। ওয়া ইয়াকফুর বিল ঈমান, কেউ যদি ঈমানকে অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালু, তাহলে তার আমলগুলি ধ্বংস হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত দলে শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 6-এ উজুর বিধিবিধান বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে, দাঁড়াবে অর্থাৎ ইযা আরাদতুমুল কিয়াম, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে, অর্থাৎ সালাতের সময় এখন উপস্থিত হয়ে গেছে। এর মানে এই নয় যে নামাজের স্বাধীনতা আছে, বরং নামাজের উদ্দেশ্যে তুমি দাঁড়াবার সময় হয়ে গেছে, তখন তুমি এখন নামাজে দাঁড়াতে ইচ্ছুক। নামাজের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, উজু করা। তাই আল্লাহ পাক বলছেন যে এখন তোমাদেরকে ওযু করতে বলছি, ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলগুলিকে ধৌত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উজুর যে ফরজগুলি রয়েছে সেগুলিকে বর্ণনা করেছেন। তোমরা মুখমণ্ডল তোমাদের ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাতগুলিকে ধৌত করো তোমাদের কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরউসিকুম, তোমাদের মাথার মাসেহ করো। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাগুলিকে ধৌত করো টাকনা পর্যন্ত, টাকনু পর্যন্ত পাগুলিকে ধৌত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আরজুলাকুম বলেছেন, প্রসিদ্ধ কিরাত আমাদের সামনে এটি রয়েছে, অর্থাৎ ওজু হাকুমের উপরে আতফ রয়েছে। যেমন মুখমণ্ডল ধুইতে হবে, যেমন হাতগুলি ধুইতে হবে, ঠিক তেমনি পা ধুইতে হবে। আর যদি অন্য কেরাত নেওয়া যায় যে যাতে রয়েছে ওয়া আরজুলাকুম, তাতে যেহেতু আমসাহু বিরউসিকুমের পরে এসেছে সেই জন্য ওয়া আরজুলাকুম হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের বাস্তব ব্যাখ্যা দিয়েছেন। জীবনে কখনো তিনি পায়ের মাসা করেননি, বরং সর্বদাই পা ধৌত করেছেন। সুতরাং পায়ে মাসা করা যথেষ্ট নয়, পা ধৌত করতে হবে। তবে এই অর্থটিকে যখন পায়ের ওপর মোজা থাকবে তখন লাগানো যেতে পারে, যে পায়ের ওপরে যখন মোজা থাকবে তখন মোজার উপর মাসা করে নেবে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট কোনো রকমের মতভেদ নেই মোজার মাসার উপরে। যদি চামড়ার মোজা হয় তাহলে কোনো রকমের ইখতিলাফ নেই, মতভেদ নেই। আর যদি কাপড়ের মোজা হয় তাতে এক শ্রেণীর লোকেরা যদিও ইখতিলাফ করেছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা জাওরাবাইন অর্থাৎ কাপড়ের মোজার মাসা করেছেন, সুতরাং সেটাও শরীয়ত সম্মত। আল্লাহ পাক বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি অপবিত্র হয়ে যাও, জুনুবান এমন অপবিত্রতা যাতে গোসল ফরজ হয়ে যায়, অর্থাৎ
স্বামী স্ত্রী মিলনের কারণে অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে। তোমরা যদি বড় ধরনের নাপাক হয়ে যাও, অর্থাৎ গোসল ফরজ হয়ে যায়, ফাত্তাহারু, তাহলে পবিত্রতা অর্জন করে নাও, অর্থাৎ গোসল করে নাও। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার, তবে যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, আর সাধারণত অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে, সফর অবস্থায় পানি হয়তো পাওয়া যায় না, সেই জন্য আল্লাহ পাক এই দুটি অবস্থার কথা উল্লেখ করেছেন। আও যা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের মধ্য থেকে কেউ মল ত্যাগ করে আসলো, শৌচ স্থান থেকে আসলো, এখন পানির প্রয়োজন রয়েছে, শৌচ স্থান থেকে আসলো, তার মানে ওযু এখন ভঙ্গ হয়ে গেছে। আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গম করেছো, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মিলন করেছো। ফালাম তাজিদু মাআন, তারপরে পানি পাচ্ছ না, হয় পানি পাওয়া যাচ্ছে না অথবা অসুস্থ অবস্থায় পানি রয়েছে কিন্তু সেই পানি ব্যবহার করতে সক্ষম নন। আল্লাহ পাক বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, আর শরীয়তের ভাষায় পবিত্রতার উদ্দেশ্যে মাটিকে উদ্দেশ্য করা, মাটিতে দুই হাত মারা এবং তারপরে মুখমণ্ডলে মাসে করা আর হাতের কবজি পর্যন্ত মাসা করা। এটি হচ্ছে সহি সুন্নাত দ্বারা, সহি হাদিস দ্বারা প্রমাণিত যে কবজি পর্যন্ত মাসা করতে হবে এবং একবার মাটিতে হাত মারতে হবে। আর দুইবারের হাত মারা এবং এর মধ্যে আবার কনুই পর্যন্ত মাসে করা, এগুলি মাসলা হচ্ছে দুর্বল মাসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা পবিত্র মাটিতে হাত মেরে তায়াম্মুম করো এবং তা দিয়ে তোমাদের মুখমণ্ডলের মাসে করো আর তোমাদের হাতের মাসে করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সংকীর্ণতা চান না, যে দিনে সংকীর্ণতা দেবেন, এমন বিধান দেবেন যেটা পালন করা বড়ই কঠিন হয়ে পড়বে, এমন নয়। যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন। পানি নেই, তখন আল্লাহ পাক সহজ করে দিতে তায়াম্মুম করো। পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছি না, ব্যবহার করলে আমার রোগ বৃদ্ধি পাবে, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে সহজ করেছেন। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম, আল্লাহ পাক তোমাদেরকে পাক পবিত্র করতে চান। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদের ওপর তার অনুগ্রহকে পরিপূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো তোমাদের উপর। ওয়ামিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, আর ওই অঙ্গীকারকে স্মরণ করো যা তোমাদের কাছ থেকে তিনি গ্রহণ করেছেন। আমরা যে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করেছি যে আল্লাহ তুমি আমাদের রব, এই বলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন। আর অঙ্গীকার সাহাবায়ে কেরামদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তোমরা বলেছিলে সামি'না ওয়া আতানা, যে আমরা শুনলাম এবং মানলাম, সেই অঙ্গীকার কথা। ইজ কুলতুম, যখন তোমরা বলেছিলে সামি'না ওয়া আতানা, হে আল্লাহ আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। তোমরা ইহুদিদের চরিত্র অবলম্বন করবে না যে তারা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ আলিমু বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের সবকিছু সম্পর্কে অবগত। মহান আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ পাকের দ্বীনের ওপর শক্ত হয়ে অটল হয়ে দাঁড়িয়ে যাও, দণ্ডায়মান হও। কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় দণ্ডায়মান হয়ে যাও তোমরা। শুহাদা বিল কিসত, ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে, ন্যায় সঙ্গত সাক্ষী দেবে এবং এর ওপর তোমরা অটল হয়ে যাবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আর কোন জাতির শত্রুতা তোমাদেরকে যাতে করে উত্তেজিত না করে এই ব্যাপারে যে তোমরা ন্যায় নীতি অবলম্বন করবে না, সুবিচার করবে না। শত্রুতা আছে তাদের সাথে, তার মানে এই নয় যে তাদের সাথে আমরা অবিচার করব। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। ই'দিলু আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় নীতি অবলম্বন করো, সুবিচার প্রতিষ্ঠা করো, এটি হচ্ছে আল্লাহ ভীরুতার অত্যন্ত নিকটবর্তী। আল্লাহ ভীরুতা যদি থাকে তোমাদের অন্তরে, তাহলে ন্যায়সঙ্গত তোমরা ফয়সালা করবে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করতে থাকো। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন।
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই সব মুমিনদের সাথে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে যে তাদের জন্য মার্জনা রয়েছে এবং মহাপুরস্কার রয়েছে। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহর যে নিয়ামত তোমাদের উপর রয়েছে, অনুগ্রহ রয়েছে, তা তোমরা স্মরণ করো। আল্লাহ তোমাদের উপর বিশেষ রহমত করেছেন। ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, বিশেষ একটি ঘটনার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে কাফের জাতি তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে বাধা দিয়ে দিলাম, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত করে দিলাম। যখন একটি দল, শত্রু দল ইচ্ছা করেছিল যে আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তাদের হাতকে তোমাদের দিকে সম্প্রসারিত করবে, অর্থাৎ তোমাদের ওপর তারা আক্রমণ করবে, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, সেই সময় আল্লাহ পাক তাদের হাতকে তোমাদের থেকে বাধা দিয়ে দিয়েছিলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করতে থাকো এবং আল্লাহর উপরে একমাত্র মুমিনদেরকে আস্থা ভরসা রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 12-তে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা ওয়া ক্বালাল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাজতুমুল্লাহ কারদান হাসানা আল আয়া। আল্লাহ পাক এখানে বনি ইসরাঈলদের সাথে যে চুক্তি নিয়েছিলেন সেই চুক্তির কথা স্মরণ করে দিয়েছেন। আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদের সাথে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের সাথে চুক্তি নিয়েছিলেন, অকাট্য প্রতিশ্রুতি নিয়েছিলেন কি, যে তোমরা এই দিনের ওপর কায়েম থাকবে যা তোমাদের জন্য নাজিল করেছে। ওয়া বা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা, এবং তাদের মধ্য থেকে আমি 12 জন প্রধান নিযুক্ত করেছিলাম। আল্লাহ পাক তাদের 12টি বংশ ছিল, এই 12 বংশের 12 জন প্রধান নেতা নিযুক্ত করেছিলেন। ওয়াকাল আল্লাহ, এবং মহান আল্লাহ তাদেরকে বলেছে, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে রয়েছি। অর্থাৎ খাস বান্দাদের সাথে আল্লাহ পাক রয়েছেন তার তৌফিকের দিক দিয়ে, তার সাহায্যের দিক দিয়ে, তার হেফাজত রক্ষণাবেক্ষণের দিক দিয়ে। আল্লাহ পাক বলছেন তোমাদের সাথে আমি আছি, শর্ত হচ্ছে লাইন আকামতুমুস সালাহ, তোমরা যদি সালাত কায়েম করো। তাহলে বোঝা গেল যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক আগের উম্মতদেরকেও নামাজের বিধান দিয়েছিলেন। ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাকাত যদি তোমরা প্রদান করো, যাকাতের বিধানও ছিল আগের উম্মতের মধ্যে। ও আমানতুম বিরুসুলি, এবং আমার রাসূলগণের প্রতি যদি ঈমান নিয়ে আসো, তাহলে রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তার মধ্যে এক রাসূল হচ্ছেন শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতিও ঈমান নিয়ে আসবে। কিন্তু তারা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে, এইভাবে তারা কুফরিতে নিমজ্জিত হয়েছে। ওয়া আযযারতুমুহুম, এবং তোমরা এই রাসূলগণকে সাহায্য সহযোগিতা করবে। ওয়া আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, এবং মহান আল্লাহকে তোমরা উত্তম ঋণ প্রদান করবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান খেরাত করবে। এই নেক কাজগুলি যদি করো, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি অবশ্যই মোচন করে দেব। ওয়ালাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, এবং এমন জান্নাত সমূহে তোমাদেরকে দাখিল করব যে সব জান্নাতের নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে। ফামান কাফারা বাদা যালিক, এরপরে কেউ যদি অস্বীকার করে, এই চুক্তি আল্লাহ পাকের সাথে করার পরে, এই ওয়াদা করার পরে কেউ যদি অস্বীকার করে তোমাদের মধ্য থেকে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, তাহলে সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে দূরে চলে যাবে। আল্লাহ পাক বলছেন, ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের এই চুক্তি ভঙ্গ করার কারণে, এটি হচ্ছে ইহুদিদের একটি অপরাধ। আল্লাহ পাক বলছেন এই অপরাধের কারণে লাআন্নাহুম, তাদের উপর অভিসম্পাত করেছি, লানত করেছি। আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, এবং তাদের অন্তরকে আমি করে দিয়েছি নিষ্ঠুর। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা শব্দকে, আল্লাহ পাকের কিতাবের শব্দগুলিকে আপন স্থান থেকে বিচ্যুত করত, অর্থাৎ শব্দের বিকৃতি ঘটাইত। এই একটি তাদের আর অপরাধ। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, আর যা দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তার অনেক বিধিবিধান তারা উপেক্ষা করে গিয়েছে, ভুলে গেছে। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খায়নাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম, তাদের অল্প কিছু লোক ছাড়া তাদের অধিকাংশ লোককে বিশ্বাসঘাতকতা করতে তুমি সর্বদা দেখবে। হে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইহুদিদের অল্প কিছু লোক ছাড়া, আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গী এরকম কিছু নেক চরিত্রের লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামকে সত্য জেনে
বাকি অধিকাংশ লোকেরা সর্বদাই বিশ্বাসঘাতকতা করতে থাকবে, গাদ্দারি করতে থাকবে। এটা হে নবী সর্বদা আপনি দেখতে পাবেন। আর এই অবস্থা আজ পর্যন্ত ইহুদিদের মধ্যে পরিলক্ষিত, যে তারা বিশ্বাসঘাতকতা করে থাকে, তারা কোনো চুক্তির পরোয়া করে না। আল্লাহ পাক বলছেন ফাফু আনহুম, সুতরাং তাদেরকে ছেড়ে দাও, ওয়াসফাহ, আর তাদেরকে মার্জনা করে দাও, অর্থাৎ তাদেরকে যে অবস্থায় আছে সে অবস্থায় ছেড়ে দাও। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন আমিনাল্লাযিনা কালু ইন্না নাসারা, আর যারা এই কথা বলেছিল যে আমরা নাসারা, আমরা খ্রিস্টান, নিজেরাই তাহলে এই নাসারা নামটি তারা নিজেরাই গ্রহণ করেছিল। সুতরাং এদেরকে মসিহি বলা ঠিক নয়। অনেকে বলে যে মসিহি, তাহলে তাদের সম্পর্ক হয়ে যায় ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালামের সাথে তাদের সম্পর্ক নেই। ঈসা আলাইহিস সালামের আদর্শ থেকে তারা অনেক দূরে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একত্ব তাওহীদ নিয়ে এসেছেন, কিন্তু তারা তৃতীয়বাদী বিশ্বাসী। সুতরাং তাদেরকে আল্লাহ যেই নামে ডেকেছেন সেই নাম বলা উচিত, অর্থাৎ তারা নিজেরাই এই নাম বাছাই করেছিল নাসারা বলে। আখাযনা মিসাকাহুম, তাদের কাছে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম। ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তার অনেকটাই তারা ভুলে গিয়েছিল, উপেক্ষা করে গিয়েছিল। ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের অন্তরে শত্রুতা এবং বিদ্বেষ আমি জন্মিয়ে দিয়েছিলাম। আমি তাদের অন্তরে শত্রুতা এমন সৃষ্টি করে দিয়েছিলাম যে আপোষে তারা লড়াই করতেই থাকবে, বিবাদ করতেই থাকবে। ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, যা কিছু তারা করে এই সম্পর্কে আল্লাহ পাক শীঘ্রই তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, হে কিতাবধারীরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন হে কিতাবধারীরা, তোমাদের কাছে আমার রাসূল এসেছেন। আল্লাহ পাক বলছেন আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল এসেছেন। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমাদের কিতাবের মধ্যে থেকে অনেক কিছু যা তোমরা লুকিয়ে রাখার চেষ্টা করো তা তিনি খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন। যে তোমাদের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, তাওহীদের কথা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক পবিত্রতার কথা রয়েছে, কিন্তু তোমরা আল্লাহ পাকের শানে বেয়াদবি করেছো, এইভাবে তোমরা তাওহীদকে শিরকে রূপান্তরিত করে দিয়েছো। এইভাবে অনেক কুসংস্কার তোমাদের মধ্যে ঢুকে গেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলিকে তোমরা লুকিয়ে রেখেছো। তিনি এগুলিকে বর্ণনা করে দেওয়ার জন্য এসেছেন। ওয়াইয়াফু আন কাসীর, এবং অনেকগুলিকে তিনি উপেক্ষাই করেন, সবকিছুতে তিনি বর্ণনা করেন না। তোমাদের কিতাবে যে হকগুলি রয়েছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে জ্যোতি এসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে নূর বলা হয়েছে, ঈমানের নূর, হিদায়াতের নূর, ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ প্রদত্ত সত্য দিন নিয়ে এসেছেন, এর নূর। এই নূর মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, যেমন এক শ্রেণীর বিদআতপন্থীরা এই আয়াতকে পেশ করে থাকার বলে থাকে যে দেখো নবী নূরের তৈরি, কারণ আল্লাহ পাক বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তাহলে আরেকটি আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে সূরা নিসাতে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর নাজিল করেছি। তাহলে কি কোরআন কি নূরের তৈরি? এটা কেন বলেন না যে কোরআন নূরের তৈরি? কোরআনের যে হিদায়াত এবং ঈমান, ইসলাম, ইবাদত এবং ভালো আখলাক চরিত্রের আলো রয়েছে, জ্যোতি রয়েছে, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমেরই নূর। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তার বাবা মা মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে ওয়া কিতাবিম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আগমন করেছে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ পাক এই কিতাব দিয়ে এবং নবীকে দিয়ে যেই ব্যক্তি তার সন্তুষ্টির অনুসারী হবে, সন্তুষ্টির কামনা করবে, যে আল্লাহ পাকের সন্তুষ্টি কোথায় পাবো, তাকে হেদায়েত করবেন সুবুলাস সালাম, নিরাপদ রাস্তার দিকে, শান্তির রাস্তার দিকে। সেটি হচ্ছে ইসলামের রাস্তা, ঈমানের রাস্তা, তাওহীদের রাস্তা, এবং এটি হচ্ছে সুবুলাস সালাম, জান্নাতের রাস্তা। ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবেন বেইজনি, আল্লাহ পাকের হুকুমে। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে সহজ সরল পথ দেখাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু আল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলবে যে যিনি আল্লাহ তিনি মসিহ, তাদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন। যারা হযরত ঈসা আলাইহিস সালামকে ইলাহ বলে, উপাস্য বলে সাব্যস্ত করবে, তাদেরকে আল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, ওই সব লোকেরা যারা বলেছিল যে ইন্নাল্লাহু আল মাসীহু ইবনু মারইয়াম, আল্লাহ হচ্ছেন মরিয়মের পুত্র মসিহ, তারা কাফের হয়ে গেছে।
কুল হে নবী বলে দাও ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন আরাদা আন ইউহলিকাল মাসিহা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিয়া, যদি ঈসা আলাইহিস সালাম এলাহি হয়ে যান, তিনি আল্লাহ, তিনি উপাস্য হয়ে যান, তাহলে তো তাকে কেউ ধ্বংস করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন যে ঈসা ইবনে মারইয়ামকে ধ্বংস করব, তো কোনো শক্তি বাধা দিতে পারে না। কুল হে নবী বলে দাও ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ, আল্লাহর কবল থেকে কে রক্ষা করতে পারে যদি আল্লাহ ইচ্ছা করেন যে মসিহ বিন মারইয়ামকে তিনি ধ্বংস করে দেবেন, তার মাকেও ধ্বংস করে দেবেন, ওমান ফিল আরদি জামিয়া, বরং পৃথিবীতে যে কেউ রয়েছে, যত শক্তি রয়েছে সকলকে আল্লাহ যদি ধ্বংস করতে চান, কোনো শক্তি বাধা দেওয়ার আছে? কোনো শক্তি নেই। তাহলে বোঝা গেল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্রও নন, আর তিনি আল্লাহর শরীক অংশীদারও নন। তোমাদের এই বাতিল ভ্রান্ত কুফরি মতবাদ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ পাকের। ওমা বাইনাহুমা, এবং যা কিছু আসমান জমিনের মাঝে রয়েছে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের কথা এখানে তুলে ধরেছেন যে তারা এইরকম মিছামিছি দাবিতে ছিল এবং তারা এইরকম উচ্চ আকাঙ্ক্ষার বড় বড় স্বপ্ন তারা দেখছিল, যে তারা বলতো যে নাহনু আবনাউল্লাহ, ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর পুত্র, ও আহিব্বাহ, এবং আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। নাসারারাও একই কথাই বলতো, আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহর ভালোবাসার পাত্র। কুল হে নবী বলে দাও ফালেমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তোমাদের গুনার কারণে তোমাদেরকে কেন আল্লাহ শাস্তি দিচ্ছেন? যুগে যুগে তোমাদের ইতিহাস দেখো যে কিভাবে ইহুদিদেরকে লাঞ্ছিত করেছেন, কিভাবে নাসারাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরাজিত করেছেন এবং শাস্তি দিয়েছেন। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা যেসব আল্লাহর সৃষ্টি রয়েছে তাদের মধ্য থেকে মানুষ তোমরা। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে আল্লাহ চান মাফ করেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। ওমা বাইনাহুমা, আর যা কিছু তার মাঝে রয়েছে। ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ইয়া আহলাল কিতাব, আল্লাহ পাক বলছেন হে আহলে কিতাবরা, ইহুদি নাসারা, কাদ জাআকুম রাসূলুনা, আমার রাসূল তোমাদের কাছে এসে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রাসূল, তোমাদের জন্য সত্য কথা বর্ণনা করছেন রাসূল প্রেরণের বিরতির পর। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কয়েকশো বছরের যে ব্যবধান ছিল, এই সময়কে বলা হয়েছে ফাতরা। আল্লাহ পাক বলছেন আনতাকুলু মা জাআনা মিন বাশির ওয়ালা নাযীর, যাতে তোমরা না বলতে পারো এই কথা যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি আর কোনো সতর্ককারী আসেনি, আমরা জানতাম না। ফাকাদ জাআকুম বাশির ওয়া নাযীর, তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা এবং সতর্ককারী হয়ে এসেছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। ওয়াইদ কালা মূসা লিকাওমিহি ইয়া কওমি, যখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন নিজ সম্প্রদায়কে যে হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তোমাদেরকে যা দান করেছেন। ইজ জাআলা ফীকুম আম্বিয়া, যখন তোমাদের মধ্য থেকে আল্লাহ অনেক নবী প্রেরণ করেছেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদের অনেককে রাজা বাদশাহ করেছেন, রাজত্ব দান করেছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, বিশ্বজাহানের কাউকে এমন কিছু দেননি যা তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের এসব নিয়ামত এই জন্য ছিল যে তোমরা সঠিক পথের উপর ছিলে, কিন্তু যখনই সরে যাবে আল্লাহর দিন থেকে তোমাদেরকে আল্লাহ পাক রহমত থেকে সরিয়ে দেবেন। তাই তাদেরকে সরিয়ে দিয়ে শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামের কথা, যে মুসা আলাইহিস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, জাতিকে সম্বোধন করে, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমিতে বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য আল্লাহ পাক লিখে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পৃষ্ঠদেশ দেখিয়ে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, আর না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে আমি আমার আলোচনা বিশেষ সময় শেষ হয়ে যাওয়াই এখানে সমাপ্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং কোরআনে কারীম মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।